হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম একটি ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আমি বলেছিলাম যে একটা কোর্স জয়েন করেছি আমি, একটি শর্ট কোর্স। তো আজকে যাচ্ছি সেখানেই, আজকে চতুর্থ দিন। তো ভীষণ গরম, আর এই তো আমাদের ক্যাম্পাস। এখানে এসে মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়। আমি হলাম মিস লেট লাতিফা, আজকেও মিস করে গিয়েছি প্রেয়ার। তো প্রেয়ার মিস করার পরে এসে দেখলাম ম্যাম তো উপস্থিত ছিলেন না। তো তাই জিজ্ঞেস কেউ করেনি কেন লেট হলাম। তো যাই হোক, ম্যামের সঙ্গে দেখো কারা দেখা করতে এসেছিলেন। ম্যামের সঙ্গে দেখা করতে এসেছিলেন ম্যামের কিছু এক্স স্টুডেন্ট, মানে আমাদের আগের ব্যাচের স্টুডেন্টগুলো, যারা কমপ্লিট করেছে ওদের কোর্স। আজকে হয়তো ওদের সার্টিফিকেট দেওয়া হচ্ছিল। তো অনেকেই এসে বললেন যে ওনারা কি কি করছেন এখন। অনেকের স্টোরি খুব ইন্সপায়ারিং লাগলো। আর অনেকে তো আবার দোকান টোকান নেওয়ার কথাও চিন্তাভাবনা করছেন। তো একজনের স্টোরি আমার ভীষণ ভীষণ ইন্সপায়ারিং লাগলো। সেটা হচ্ছে লাস্টে যে ওই অরেঞ্জ কালারের শাড়ি পরে যে মহিলাটি ছিলেন, ওনার স্টোরিটা। উনিও আমাদের মতন এরকম গৃহবধূ ছিলেন এখানে কোর্স জয়েন করার আগে। তো কোর্স জয়েন করার পরে উনি ওনার বাড়ি থেকে নাকি টুকটাক এরকম ক্লাউড কিচেন রান করছিলেন, এবং তারপরে উনি মোমোর বিজনেস স্টার্ট করেন বাড়ি থেকেই সব কিছু। তারপরে আস্তে আস্তে নিজের বাড়িতেই একটি ছোটোখাটো সেট আপ তৈরি করেন মোমো বানানোর। সেখানে উনি ফ্রোজেন মোমো বানিয়ে বিক্রি করেন, এবং শুধুমাত্র নিজে স্বরোজগারও হয়েছেন এর ফলে তা নয় কিন্তু, আর উনি আরও 2-3 জন মহিলা কর্মচারী রেখেছেন এবং তাদের স্বরোজগারে হতে সাহায্য করেছেন। তো এগুলো শুনে তো নিজেদের খুবই ইন্সপায়ারিং মনে হয়। আর দেখো, তারপরে ম্যাম আমাদের সাথে আজকের মেনু ডিসকাস করলেন যে কী কী তৈরি করা হবে এবং তার জন্য কী কী উপকরণ লাগবে। প্রতিটা মেনুতে, রেসিপিতে আলাদা আলাদা রকম চপিং করতে হবে ভেজিটেবলসগুলো। আর সবাইকে সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে আমরা চলে এলাম আমাদের কিচেনে। তো এই দেখো, এখানে অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর আজকের প্রস্তুতি দেখো, দেখলে বুঝতেই পারবে যে আজকের কী মেনু রয়েছে, এবং এর সঙ্গে আরেকটি বাঙালি রেসিপিও যোগ করে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের এই কোর্সটির ডিউরেশনটা ভীষণ ভীষণ কম দিনের, মাত্র 12 দিন। তো দেখো, এই কোর্সের ভিডিওগুলো আগে আমি আপলোড করেছিলাম, তো এর ফলে আমাকে অনেক বন্ধুরা কৌতূহলী হয়ে অনেক কিছু জিজ্ঞেস করেছিলেন। তো অবশ্যই আমি তাদের উত্তর দেব। তো দেখতে থাকো। তো এই কোর্সটি হচ্ছে না, এটা হচ্ছে একটি ফাস্ট ফুড মেকিং কোর্স, ফাস্ট ফুড স্টল, মানে কোর্সটির নাম আর কি। কোর্সটার নামটা আমার ঠিক এখন খেয়াল হচ্ছে না, যেহেতু এটা মানে অলরেডি শেষ হয়ে গেছে। আর এটা 12 দিনের কোর্স, আর এটি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। আর এটা স্পন্সর হচ্ছে না গভর্নমেন্ট, মানে ভারত সরকার কর্তৃক একটি কোর্স এটাতে কোনো রকম পয়সা কড়ি কিচ্ছুটি লাগে না, একদম ফ্রি অফ কস্ট সব কিছুতে। এমনকি আমরা যে সকালের চা বলো, বা দুপুরের লাঞ্চ বলো, বা বিকেলের চা, বা আমাদের প্রয়োজনীয় কোর্সে যা প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, সবই কিন্তু একদম ফ্রি অফ কস্টে। এই যে দেখো, আজকের লাঞ্চ, এই যে আমরা বসে এখানে আড্ডা মারছি আর খাচ্ছি। আজকে তো ভাত দিয়েছিল, তার সঙ্গে দিয়েছিল ডাল, বাঁধাকপির তরকারি, আর ছিল আজকে মাছ। তো আজকে বুধবার ছিল, আমি তোমাদের এর আগে দেখিয়েছিলাম মেনুটা, যে সপ্তাহে 2 দিন মাছ দেওয়া থাকে, বাদ বাকি দিন ডিম আর নিরামিষ দিন অনুপাতে। আর এটা হচ্ছে আমাদের মিলি লিখতে দেওয়া হতো, মানে ওই ডায়েরির মতন আগের দিন আমরা ক্লাসে কী কী করেছিলাম, তো সেটাই আমাদের লিখে দিতে হতো। এখানে আমাদের এক জোড়া করে স্টুডেন্টকে প্রতিদিন এর ওয়ার্কটা করতে দেওয়া হতো, ওয়ার্কশিট দেওয়া হতো, আর আমরা বাড়ি থেকে করে নিয়ে আসতাম। আর তো এটা যেটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমি দেখবে ভিডিওতে না আমি ক্যাপশানে দিই আরসিটি বলে। তো আরসিটি বলে সংস্থা আছে একটি, যেটা ভারত সরকার কর্তৃক পরিচালিত। তো ওই সংস্থাটাই এই কোর্সটি রান করে। আর কেবলমাত্র এই কোর্সটি নয়, এর সঙ্গে আরও অনেক বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। আমি অন্য একটি ভিডিওতে অবশ্যই জানাবো সেই কোর্সগুলি। তো এটার অ্যাকচুয়ালি মেন হেড অফিস যেটা আর কি হচ্ছে, সেটা হচ্ছে কর্ণাটকে। আর এটা বেসিক্যালি কর্ণাটক গভর্নমেন্টেরই একটি মানে পাইলট প্রজেক্ট ছিল ওখানকার রুরাল ডেভেলপমেন্টের জন্য। তো সেটা এতই সফল হয় যে পরে ইন্ডিয়া গভর্নমেন্ট, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে অ্যাডপ্ট করে। আর সেটা এখন ভারতের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলাতে এর সেন্টারগুলো অবস্থিত। আমি জানি না, কলকাতাকে যদি আমরা একটি জেলা ধরি, তো কলকাতাতে কেন এদের সেন্টার নেই আমি জানি না। তো আমার বাড়ির কাছাকাছি যেটা সবচেয়ে নিয়ারেস্ট সেন্টার যেটা, সেটা আমার মনে হলো এটাই, সেটা হচ্ছে এই যে রাজপুর,
বিপত্তারিণী মন্দির আছে, তারপরে রাজপুর ফাঁড়ি অ্যাকচুয়ালি, মানে আমি যখন গাড়ি থেকে নামতাম রাজপুর ফাঁড়িতে নামতাম, এবং ওখান থেকে জাস্ট 2-3টি বিল্ডিং পরেই হচ্ছে এদের এই মানে ইনস্টিটিউটটি। এবং খুব ভালো, এখানে সব ফ্যাকাল্টিরা যারা আছেন, আমাদের ম্যাম তো খুবই ভালো, খুব ধৈর্য সহকারে আমাদের শিখিয়েছেন সব কিছু। আর অন্যান্য যারা অফিসের মেম্বার বা এই যে দেখো যারা রান্নার দিদি, এনারা খুব ভালো। তো পরের ভিডিওতে আরও আমি জানাবো। ওকে, বাই।